এই পৃথিবীতে যত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এসেছিলেন, তন্মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর আরিফ, একজন হাদিস বিশারদ, বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জবরদস্ত মুহাদ্দিস তার আমলের। সে আব্দুল্লাহ ইবনে মুবারক একদা হজে গেলেন। হজের কাজ সবে সমাপন করে শেষ করে তার কাফেলা নিয়ে তিনি যখন রওনা করবেন দেশের বাড়িতে, প্রতিমধ্যে দেখেন হারমাইন শরীফাইনের চত্বরে কেউ নাই। একটা বুড়ি মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। কে? একটা বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি মনে করলেন বুঝিবা লোকটা মরাকে জিন্দা বুঝার জন্য তিনি কাছে গিয়া সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হই চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামু কওলাম মির রাব্বির রাহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? বুড়িমা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এর অর্থ আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ দুনিয়ার পথ দেখাইতে পারে না। তার মানে হলো, মুহাদ্দিস সাহেব, আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলেছি, সাথী সঙ্গীরা কোথায় চলে গেছে আমি খুঁজে পাই নাই, এই জন্য আমি একাকী পড়ে আছি, মুসিবতে পড়ে গেছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকী এই অবস্থায় আপনি কত সময় কত দিন ধরে পড়ে আছেন? ওই বুড়িমা কুরআনুল কারীমের আরেকখান আয়াত পাঠ করে জবাব দিলেন, সালায়ালি সাওয়িয়া। ও মুহাদ্দিস সাহেব, 3 রাত পূর্ণ হয়ে গেছে এখানে আমার। কয় রাত বলেন? 3 রাত পূর্ণ হয়ে গেছে। হারে, 3টা রাত পূর্ণ হয়ে গেল এখানে আপনার। মুহাদ্দিস সাহেব বলছেন, আপনার পানাহারের বন্দোবস্ত কি আপনি খাইছেন কি, কিছু খাইছেন কিনা? এই প্রশ্ন করতেই ওই বুড়ি কুরআনুল কারীমের আরেকখান আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইউতাঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান রব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি ইচ্ছা করলে আমার এই খাবারগুলি খেতে পারেন। কি খাইছেন না খাইছেন, আমার এই খাবারগুলি গ্রহণ করলেন। আপনি এই খাবারগুলি গ্রহণ করেন, কিছু হবে না। এই খাবারগুলি খেলে আপনার কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে মায়া মোহাব্বত করে খাওয়াতে চাচ্ছি। বুড়িমা মুহাদ্দিস সাহেবের এই প্রস্তাবকে ডিনাই করলেন। প্রত্যাখ্যান করে তিনি একটা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যার অর্থ হলো, আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়িমা প্রমাণ করতে চাইলেন, মুহাদ্দিস
আমি তো রোজা রাখছি, কাজেই সন্ধ্যা আসার আগেই আমি কিছুই খেতে পারবো না। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বুধই নফল রোজাই রেখেছেন। সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি এই রোজা ভেঙে ফেলেন। আপনি আমার খাবার গ্রহণ করে আপনি বড়ই ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছেন। এই নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। আমি মুহাদ্দিস সাহেব মানুষ, কোরআন হাদিস দিয়েই বলতেছি। মুহাদ্দিস সাহেবের এই কথা শুনে বুড়ি কান্না বিজড়িত কণ্ঠে কোরআনুল কারীমের আরেকখানা আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, ওয়া তাসুবু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, যদি বান্দা তোমরা নফল রোজাও রাখো, তাতেই তোমাদের জন্যই কল্যাণকর। সুতরাং মুহাদ্দিস সাহেব, আমি নফল রোজা রাখছি, যদি আমার জন্যই কল্যাণকর, তাহলে আপনার অসুবিধা কি? সুবহানাল্লাহ কি বলবেন না? মুহাদ্দিস সাহেব বলছেন, মা প্রতিটা কথা কুরআন দিয়া দেন কেন মা? আমি হাজার চেষ্টা করছি আপনাকে আপনার মাতৃভাষা দিয়ে কথা বলাবার জন্য, এত কথা বলতেছি। মুহাদ্দিস সাহেবের এই কথা শুনে বুড়ি মা কোরআনুল কারীমের আরেকখানা আয়াত পাঠ করে জবাব দিচ্ছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলেন না। এর অর্থ হলো, আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ হলো, মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলি ফেরেশতারা রেকর্ড করে না রাখে। অর্থাৎ আমার আপনার প্রতিটা জবানের কথা আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে রাখে। মুহাদ্দিস সাহেব বলছেন, ও বুড়িমা বলতেছেন, মুহাদ্দিস সাহেব প্রতিটা কথা যেহেতু রেকর্ড হয়ে যায়, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত গুণ আমাদের হয়ে যায়। দুনিয়াবি কোনো কথা বলবো না, যত কথা বলবো সবই কোরআনুল কারীম দিয়েই বলবো। কারণ আমার প্রতিটা কোরআনুল কারীমের আয়াত, প্রতিটা হরফের বিনিময়ে 10 করে নাকি আল্লাহ আমল নামায় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, সে কোরআন শরীফ দিয়ে কথা কইয়া বাহাদুরি দেখায়। আমি তারে মাতৃ জবান দিয়ে কথা বলাবই, মাতৃভাষা দিয়ে কথা বলাবই, কারণ তিনি তো বড় আলেম, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেম। তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলেন। জবরদস্ত মুহাদ্দিস তিনি। তার আমলে তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে দিয়ে একটা সময় অন্যত্রে চলে গেলেন, তার সাথীরা কবিতা রচনা করে বলেছিলেন, ইদা সারা আব্দুল্লাহ, ইদা সারা আব্দুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সবই আমরা হারাইয়ে ফেললাম। কারণ তিনি তো বড় আলেম ছিলেন, তিনি সাহেবে আলেম ছিলেন। তারা বলল, ইদা যুকিরাল আখয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা যত বড় বড় আলেম আছে, ও আব্দুল্লাহ, তারা যদি
তারকারাজির মধ্যে, তুমি চাঁদের মতো, তারকারাজির মতো আমাদের কাছে মহামূল্যবান। সুবহানাল্লাহ। এরকম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, দেখি এই বুড়ি, তার জবান দিয়ে কথা বলা যায় নাকি? তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনার বাড়ি কই? কারণ কুরআনুল কারীমের ভিতরে তো নোয়াখালী, কাকড়াছড়ি, ফটিকছড়ির নাম তো নাই, আছে নাকি? কিন্তু মুহাদ্দিস সাহেবের লক্ষ্য হলো এই বুড়ি মহিলাকে তার জবান দিয়া তার মাতৃভাষার কথা বলাবই, তার মাতৃভাষায় তার কথা বলাবে, এই চিন্তা তিনি করতেছেন। যখন প্রশ্ন করলেন, মা আপনার বাড়ি কই? কিতাবের ভিতর আসছে ওই বুড়ি মা তার বাড়ির জবাব দিয়ে দিলেন কুরআনুল কারীমের আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বুড়ি মা জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে হলো এই আয়াত দ্বারা বুড়ি বুঝাতে চেয়েছেন, মুহাদ্দিস সাহেব আমি আসছি মসজিদে হারামে, আর মসজিদে আকসার পাশে আমার বাড়ি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব না পেরে, মুহাদ্দিস সাহেব এই বুড়ি মায়ের সাথে না পেরে তিনি মনে মনে চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা, সুশিক্ষিত জ্ঞানী মহিলা, আল্লাহ পাকের এই নেক বান্দানিকে একাকী ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাজ না। তিনি তখন বললেন, মা আমার কাছে একটা ওট আছে, আপনি যদি রাজি হন ওটের পৃষ্ঠে সওয়ার হয়ে আমি আপনার গন্তব্যে পৌঁছাই দেই। তখন বুড়ি মা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যার অর্থ হলো, ও বান্দা যদি তুমি কোনো ভালো কাজ করো, আমি আল্লাহ তার বিনিময়, তার প্রতিদান তোমারে দিয়ে দিব। বুড়িমা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আপনি তো ভালো প্রস্তাব দিলেন, আমি বুড়ি মানুষ, আপনার এই প্রস্তাবে সম্মতি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, কিতাবের ভিতর আসছে ওই বুড়িমা মুহাদ্দিস সাহেবের উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব আশ্চর্যান্বিত হইয়া ওই বুড়ির দিকে তাকাইয়া থাকলেন। বুড়িমা একটু মাইন্ড করলেন, তার একটু বিবেকে লাগলো, এত বড় আলেম, আমি বুড়ির দিকে তিনি তাকাইয়া আছেন কেন? সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবের এই বুড়িমা সতর্ক করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার অর্থ হলো, ও নবী মুমিন মানুষদের, মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন চলার পথে তাদের চক্ষুকে পরনারী থেকে নিজের হেফাজত করেন। সুবহানাল্লাহ। বুড়িমা বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব মানুষ, আমি বুড়ি মানুষ, আমি আপনার উটের উপর আরোহণ করতে যাই আমি বেচতর হয়ে যেতে পারি, মেহেরবানি করে আপনি আপনার চক্ষুকে একটু নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে মুহাদ্দিস সাহেব উটের রশি টেনে টেনে যখন তারা রওনা দিলেন, মুহাদ্দিস সাহেব আবারও প্রশ্ন করে বসলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি?
বুড়ি মা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য। তার মানে হচ্ছে, ও মুহাদ্দিস সাহেব, আমার ছেলে মেয়ে আছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার আর একটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই, আছে নাকি? কলিমুল্লাহ, সলিমুল্লাহ, রহিমুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুস, সবই আছে নাকি? কিছুটা আছে, সব তো নাই। মুহাদ্দিস সাহেব যখন প্রশ্ন করলেন সন্তানদের কথা, বুড়িমা আগের থেকেই শিখে রেখেছেন। বুড়িমা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে এক এক করে জবাব দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে বুড়িমা তিনটি আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম। এই তিনজন আমার ছেলে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজ মুসলমানরা সন্তানদের নাম রাখে বল্টু, পাল্টু, সন্টু মিয়া, আরবি বাংলা মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমেদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, স্যাবেলেট খাতুন, বেবি, ট্যাক্সি, জয়, জিরাফ। এগুলি হচ্ছে মুসলমানদের নাম। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানদের জন্য ফরজ, ওয়াজিব যে কোন সন্তানাদি হলে পড়ে ওই মা বাবা যেন সন্তানদের নাম ইসলামিক নাম রাখে। ওয়াজিব। ফুকাহায়ে কেরামরা বলেন ওয়াজিব, আবশ্যকীয়। কিয়ামতের ময়দানে এই নামের বিচার করা হবে। কেন আপনি অর্থবোধক ইসলামিক নাম রাখলেন না? জয়, জিরাফ, বেবি, ট্যাক্সি, অক্সিজেন ট্যাবলেট এগুলো রাখেন। কিয়ামতের ময়দানে ঠান্ডা বাড়ি বেদি মেরে আপনাকে একেবারে ঠান্ডা বানাই দিন। আল্লাহ আপনি আমাদের হেফাজত দান করেন, আমিন বলে। আমার প্রিয় বাবাজি, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। মুহাদ্দিস সাহেব যখন রশি টেনে টেনে ওই বুড়িমার বাড়িতে পৌঁছে গেলেন, মুহাদ্দিস সাহেবকে দেখে, তাদের মাকে দেখে সন্তানাদি দৌড়াইয়া চলে আসলেন। মুহাদ্দিস সাহেব কথা বলার আর সাহস পেলেন না। সন্তানাদি সবাই কাছে সামনে চলে আসছেন। মুহাদ্দিস সাহেব হাত দুটো গুড়ি দিয়ে বসে আছেন। তিনি আর কোনো কথাবার্তা বলতেছেন না। তিনি চিন্তা করলেন, দেখি এত লম্বা সফরের মধ্যে এই বুড়িমা আমার সাথে কোরআন দিয়ে কথা বলেছেন, তার সন্তানদের সাথে কি দিয়ে কথা বলেন একটু আমি দেখব। তিনি লক্ষ্য করে আছেন বুড়িমা নিজের আসল থেকে কিছু টাকা পয়সা বের করলেন। বের করে সন্তানদের হাতে উঠাই দিয়া বলতেছেন, ফাবা'থু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা। ও সন্তানাদি, এই রূপ্য মুদ্রাগুলি নিয়ে যাও, বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য কিনে আনো। মুহাদ্দিস সাহেব এই কথাগুলো লক্ষ্য করলেন। বুড়িমা সন্তানদের এই কুরআনুল কারীম দিয়ে রূপ্য মুদ্রাগুলি দিয়া বাজারে পাঠিয়ে দিলেন। সন্তানরা খাদ্যদ্রব্য কিনে এনে বাজার থেকে খাদ্য সামগ্রী আইনা পিলটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রেখে বুড়িমা বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম
ফিল আইয়ামিল খালিয়া। মুহাদ্দিস সাহেব, বিগত দিন আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন তার বিনিময়ে আপনি কিছু আহারীয় খাদ্য গ্রহণ করুন। মুহাদ্দিস সাহেব কাউন্ট ডাউন করে নাস্তা পানি শেষ করে ছেলেদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করলেন, ও সন্তানাদি, তোমার মা কুরআনুল কারীম দিয়ে এইভাবে কতদিন হবে কথা বলতেছেন? সন্তানাদি কাঁদেন আর মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছেন, বলতেছেন, হুজুর আমরা জ্ঞান হওয়া আব্দি শুনতেছি আর হিসাব করে দেখছি 1 বছর 2 বছর না, 1 যুগ 2 যুগ না, বিগত 40টা বছরের ভিতরে আমার মা কোরআন শরীফ ছাড়া আর কোনো কথা বলেন নাই। আল্লাহু আকবার। কোরআন শরীফ ছাড়া আমার মা আর কোনো কথা বলেন না। ও মা, আপনিও মা, সেই মা কোরআন দিয়া কথা বলে নিজের জীবনটাকে স্বর্ণ বানাইয়া কবরে গেলেন। মা গো, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, হাজী গাজীর মাও চলে যাবে, বড় পীর সাহেব হুজুরের মাও চলে যাবে, বড় বড় মুফতি মুহাদ্দিস আলেমদের মাও চলে যাবে। মা ও বাবাজিরা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এই কুরআনুল কারীম আমাদের জীবনের একটা বিশাল ফুজি বানাতে হবে, দৈনন্দিন তেলাওয়াত করতে হবে। যদি দৈনন্দিন একটা রুটিন মাফিক কুরআনুল কারীম তেলাওয়াত করে করে আমরা কবরে যেতে পারি, ইনশাআল্লাহ এই কুরআনুল কারীম ততক্ষণ পর্যন্ত আমার আপনার পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করতে থাকবে যতক্ষণ না আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেয় নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো কুরআন কবরে থাকবে, ময়দানে মাহশরে থাকবে, মিজানের পাল্লায় থাকবে, ফুল সিরাতে থাকবে, হাউজে কাউসারে কোরআন থাকবে। ও বাবাজি, আল্লাহর কাছে প্রথম আমি দোয়া চেয়ে নিচ্ছি, হায় আল্লাহ এই কুরআনুল কারীম প্রথম আমাকে দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, কোরআনের হক প্রত্যেকটা মানুষের উপরে আছে। কেমন হক? একজন মুসলমান ন্যূনতম 40 দিনের ভিতরে একে এক খতম কোরআন দেওয়া আল্লাহ তাদের উপর আবশ্যকীয় করে দিয়েছেন, মুস্তাহাব করে দিয়েছেন। কয়দিন? 40 দিনের ভিতরে ন্যূনতম একটা খতম কোরআন দিতে হবে। আমার প্রিয় ভাই সব, সর্বশেষ কথা, যদি আমরা ওটা তৌফিক না হয়, দৈনিক 5 বেলা নামাজ কুরআনুল কারীম 20 পৃষ্ঠায় 1 পারা, 20 পৃষ্ঠায় কয় পারা বলেন? মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন আরো সহজভাবে, প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন। ফজরের পরে 4 পৃষ্ঠা, দুপুরের পরে 4 পৃষ্ঠা, আসর নামাজ বাদ 4 পৃষ্ঠা, মাগরিব বাদ 4 পৃষ্ঠা, এশা বাদ 4 পৃষ্ঠা। তাহলে কয় পৃষ্ঠা হলো? 20 পৃষ্ঠা বলেন। 4 পাশা 20, 4 পাশা 20 পৃষ্ঠা যদি আপনি পড়েন তাহলে দৈনিক প্রতিদিন 1 পারা হলো, 30 দিনে 30 পারা হলো। আল্লাহ পাকের ফজল আর করমে আপনি যদি দৈনিক বেশি না প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন, ও মা, দৈনিক 1 পারা হবে, মাসে 30 পারা হবে, 1 খতম হয়ে যাবে, বছরে 12টি খতম হয়ে যাবে। ওইদিকে আমল নামায় জান্নাত পাওয়ার মতো ফুজি আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যারা হাফিজে কোরআন আছেন, ও হাফিজে কোরআন ভাই, আপনারা বড় দামি, বড় সম্মানী। আমি আলহামদুলিল্লাহ একজন কোরআনের হাফেজ। বিগত 24টা বছর ধরে আলহামদুলিল্লাহ তারাবিহের নামাজ পড়াচ্ছি। কয় বছর বলেন? 24টা বছর ধরে কোনো বছর আল্লাহ পাকের ফজল আর করমে বাদ দেয় নাই তারাবিহের নামাজ। আপনাদেরকেও সাজেস্ট করব, ও আল্লাহর বান্দারা, চেষ্টা করি দৈনিক 1 মঞ্জিল করে তেলাওয়াত করতে। কুরআনুল কারীম 7 মঞ্জিল। কয় মঞ্জিল বলেন? 7 মঞ্জিলে 1 খতম। যদি আপনি আজ শুক্রবারে 1 মঞ্জিল পড়েন, শনিবারে 2 নম্বর মঞ্জিল, রবিবারে 3 নম্বর মঞ্জিল, সোমবারে 4 নম্বর মঞ্জিল, মঙ্গলবারে 5ম মঞ্জিল, বুধবারে 6ষ্ঠ মঞ্জিল, আগামী বৃহস্পতিবার আসতেই না আসতেই ইনশাআল্লাহ 7ম মঞ্জিল শেষ হবে।
তার মানে এক সপ্তাহের ভিতরে একখানা এক কতম কোরআন আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আয় আল্লাহ, যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, পড়লে, বুকে ধারণ করলে মুনি আপনি রাজি খুশি হবেন, সেইভাবে আমাদেরকে পড়ার সৌভাগ্য দান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমার ভাই জনাব ইমন সাহেব তার মিডিয়া কোরআনের আয়োজন, এটা সার্চ করবেন ইউটিউবে, সার্চ করলেই বড় বড় মুহাক্কিক আলেমদের আলোচনা পেয়ে যাবেন। আমি গুনাহগারের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক, ইনশাআল্লাহ তাআলা রব যদি আমাদেরকে সুস্থ রাখেন, তৌফিক দেন, ইনশাআল্লাহ প্রতি জুমায় আমাদের এই আলোচনাগুলো রেকর্ড হবে। আমাদের লক্ষ্য এই হেদায়েতের বাণী আল্লাহ যেন বিশ্বময় ছড়িয়ে দেন, আমিন বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আমার ভাইয়ের এই মিডিয়া কোরআনের আয়োজন, এই মিডিয়াকে আল্লাহ পাক বিশ্বময় ছড়িয়ে দিক, বলি আমিন। আমাদের সাথে যে একটা সুসম্পর্ক আল্লাহ কাল ময়দানে মাহশরে মুনিব এই সুসম্পর্কটা নাজাতুর উসিলা বানাইয়ে দিয়া না, আমিন। যা কিছু বললাম ফললাম, আল্লাহ আবারও বলছি, প্রথমে আমাকে এবং সমস্ত মখলুকাতকে আল্লাহ এই কোরআনের ফাজাইল শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ পাক বিশ্ববাসী বিশেষ করে তথা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্যে 104 খানা আসমানি কিতাব আল্লাহ এই জাতির জন্য দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ পাক 104 খানা কিতাব দিয়েছেন। ছোট্ট ছোট্ট কিতাবগুলাকে, আসমানি কিতাবগুলাকে, ছোট্ট ছোট্ট এই কিতাবগুলাকে সহিফা বলে। আর বড় বড় 4 খানা কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর। 4 নম্বরে কোরআনুল কারীম। এই 4 খানা কিতাবের ভিতরে সবচেয়ে দামি গ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বড় উপহার স্বরূপ এই উম্মত মুহাম্মদী তথা আমাকে আপনাকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, এই কোরআনুল কারীম এত বড় নিয়ামত। কোরআনুল কারীম যদি কেউ 6666 আয়াত এখানে আছে, আমার কোন উম্মতের নর নারী যদি কোরআনুল কারীমের শুধুমাত্র একখানা হরফ পাঠ করো, তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একখানা হরফ আয়াত তেলাওয়াতের বিনিময়ে এক এক হরফে 10 করে নাকি তোমাদের আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ হাসানাতুন ফালাহু আশরু বিআমসালিহা লা আকুলু। আল্লাহ পাকের হাবিব বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একখানা হরফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একখানা হরফের বিনিময়ে তাকে 10 নেকি দিবেন। সুবহানাল্লাহ। কি বলবেন না বাবা? দিলের কান দিয়ে কথাগুলো শুনেন গো ও বাবাজিরা। আল্লাহ পাকের হাবিব বলেন, লা ওলো, এই কথা আমি বলি না। আলিফ লাম মিম হরফুন, বরঞ্চ আলিফ লাম মিম 3টা হরফের সমন্বয়ে একটা সেন্টেন্স, একটা বাক্য। এই বাক্যটিকে আমি নবী একটা হরফ বলি নাই, বরঞ্চ লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এই একটা বাক্যের ভিতরে 3টা হরফ আছে, আলিফ আছে, লাম আছে, মিম আছে। তার মানে হলো, আমার কোন উম্মতের নর নারী যে একখানা বাক্য পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায়
আলিফ লাম মিম এই বাক্যের বিনিময়ে এখানে যেহেতু 3টা হরফ, এই 3 হরফের বিনিময়ে 10 করে 3 দশে 30 কানা নেকি আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা রে, দিলের কান দিয়ে শুনেন, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও উম্মত, দুনিয়ার সকলে এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাবে। আমরা আমাদের সন্তানাদি, ভাই বোন, মা বাবার জন্য কত না কষ্ট করি, কত না কিছু করি, কিন্তু বাবাজিরা রে, এই কথা দিলের কান দিয়ে শুনেন গো। ও বন্ধুরা, যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা, কেউ আমার আপনার সঙ্গে অন্ধকার কবরে কেউ কিন্তু যাবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, কুরআনুল কারীম এমন একটা নিয়ামত, যারা দুনিয়ার মধ্যে শুধু কোরআন নিয়ে জীবনটাকে সাজায়, জীবনের রঙে যারা নিজেদের জীবনকে রাঙ্গায়, এই কুরআনুল কারীম যতক্ষণ না তাদের সেই কিয়ামতের ময়দান থেকেই জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, ততক্ষণ নাকি কুরআন ওই বান্দার পক্ষ হইয়া আল্লাহর সাথেই ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কুরআন আপনার পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় নিয়ামত। একমাত্র ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন কুরআনকে। আল্লাহ কুরআনকে দিয়েছেন এই ঝগড়া করার ক্ষমতা। এই জন্য আল্লাহ পাকের হাবিব কত সুন্দর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইকরাউল কুরআন, উম্মাহ তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। এই কোরআনের এত মর্যাদা, এত দাম, এত দাম। কোরআন কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীর পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আরো বলেন, যে অন্তঃকরণে, যে ব্যক্তির দিলের ভিতরে কুরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ নাই, কুরআনুল কারীম যার সিনের ভিতরে নাই, আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তির সিনাটা, ওই ব্যক্তির অন্তরটা যেন একটা বিরান বাড়ি, ছাড়া ঘর। এটা বুঝেননি? বিরান বাড়ি মানে হচ্ছে যেই বিঠায়, যেই বাড়িতে কোনো মানুষজন থাকে, এটাকে আমরা বলি আমাদের ভাষায় ছাড়া বিটা। মানুষহীন, দানবহীন, জনহীন, শূন্য একটা বিরাট বাড়ি, উজাড় গৃহ, যাকে আমরা বলি, যেখানে মানুষ দিনের বেলায় পর্যন্ত যেতে ভয় করে। এইরকম একটা চিড়া বিড়া জায়গায় মানুষ যায় না, মানুষ বসবাস করে না। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, যারা এই দুনিয়ার বুকে আমি আল্লাহর কোরআনকে, আল্লাহ পাকের কোরআন যাদের সিনার ভিতরে জায়গা দেয় না, ওই ব্যক্তির সিনাটা যেন একটা উজাড় গৃহ, একটা বিরান বাড়ি। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, যে ব্যক্তির সিনার ভিতরে, যার অন্তঃকরণে কুরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ নাই, সেই ব্যক্তির অন্তরটা যেন একটা উজাড় গৃহ, চিড়া বাড়ি, একটা বিরাট ঘর। তাহলে আপনারা বলেন, যেই চিড়া বাড়ি, উজাড় গৃহ থাকে, সেখানে যদি মানুষ না থাকে তো তাকে কি বলে? ভূত, ফিতনি, ফেরত, আল্লুক, ভাল্লুক এগুলাই থাকে। ঠিক যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, সে ব্যক্তির অন্তরটা একটা শয়তানের আড্ডাখানা, শয়তানের আড্ডাখানা, শয়তান সেখানে বাস করে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আল্লাহ পাকের হাবিব আরো কত সুন্দর করে বলেছেন, ও উম্মত, কোরআন নিজেই পড়বা, সন্তানাদিকে কোরআন পড়াবা।
কারণ কুরআনুল কারীমের এত পাওয়া, এত মর্যাদা, আল্লাহর কাছে এত বেশি দাম কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, ও উম্মত, যে কুরআনুল কারীম মুখস্থ করলো, নিজের সিনার ভিতরে গ্রহণ করে রাখলো, ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, কুরআনের হালালকে হারাম মেনে চললো, হারামকে হারাম জেনে দুনিয়ার মধ্যে সৎ পথে চললো, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নির্ঘাত জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যারা কুরআনুল কারীম মুখস্থ করার পরে ও হাফিজ কুরআন, দিলের কান দিয়া বাবা কথাগুলো একটু দিলের ভিতরে ঢুকান, ভালো মতো শোনেন আর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা কোরআনটা শুধু শিখলাম, অন্তরের ভিতরেই জমা রেখে দৈনন্দিন কোরআন পড়ো আর হালালকে হালাল, হারামকে হারাম মেনে দুনিয়ায় পাঁচ বিচার করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হাফেজে কোরআনকে বেলা হিসাব জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বাবা, গভীর মনোযোগ দিয়ে একটু আমাদের দিকে লক্ষ্য করে দেখেন। ওয়াশাফাআহু ফি আশারা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ পাকের হাবিব আরো বলেন, ও উম্মত, শুধু তুমি জান্নাতে যাবে তা না, তুমি জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারমিশন দিয়ে দিবেন। কিবার পারমিশন? ও বান্দা, তোমার যেই মা বাবা, তোমার যে আত্মীয় স্বজন তোমার এই কুরআনুল কারীম মুখস্থ করার জন্য, পড়ার জন্য তোমাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তোমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, এমন 10 জন ব্যক্তি যারা দুনিয়ায় গুনাহ করতে করতে জাহান্নাম যাদের উপর অবধারিত হয়ে গেছে। ও হাফিজ কুরআন, এমন 10 জন তোমার আত্মীয় স্বজন যারা জাহান্নামী, আজ আল্লাহর কাছে তোমরা হাফেজে কোরআনের সুপারিশের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নিকট আত্মীয় 10 জন জাহান্নামীকেও আল্লাহ জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া জামানা মে মুআজ্জাজাতি হামিল কুরআন হোগা, ওয়া জামানা মে মুআজ্জাজাতি حامل قرآن هو کرم اور ہم خار دلیل خار ہوئے تارک قرآن ہو کر اور ہم دلیل خار ہوئے تارک قرآن ہو کر। আল্লাহর আরেফরা বলেন, উম্মত, ও আল্লাহ নবীর উম্মতেরা, তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বকেই তারা গোটা বিশ্ব বিচরণ করেছে, তাদের সম্মান ছিল গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে। যেই দিকে সাহাবায়ে কেরাম পা রেখেছেন সেই দিকেই সেই এলাকা আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। আজ গোটা দুনিয়ার মুসলমানরা কেন মার খাই, কেন আজ আমরা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জানেননি? একমাত্র আমরা বেইজ্জত হওয়ার কারণে, বেইজ্জত হওয়ার পেছনে, লাঞ্ছনা গঞ্জনা শিকার হওয়ার পেছনে একটা মাত্র কারণ, তারেকে কুরআনুহু কর, আমরা কুরআনুল কারীম ছেড়ে দিয়েছি। কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, একটা সময় ছিল মুসলমানরা সকাল শুরু করতেন কোরআন দিয়ে, মুসলমানরা ঘুমাতে যেতেন কোরআন দিয়ে,
মুসলমানরা বিবাহ শাদীতে কোনো মেয়ে লোক দেখতে যাওয়ার আগে প্রশ্ন করে বসতেন, তোমাদের মেয়ে যে আমাদের গড়ে নেব, এই মেয়ে কুরআনুল কারীম কতটুকু পড়েছে, কতবার খতম দিয়েছে জিজ্ঞাসা করতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, সময়ের গতিতে আজ সবই পাল্টে গেছে। যে মুসলমানদের ঘর থেকে কুরআনুল কারীমের আওয়াজ বের হওয়ার কথা, সেই মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের পরিবর্তে মুসলমানদের ঘর থেকে টেলিভিশনের আওয়াজ বের হয়। নাউজুবিল্লাহ। এই জাতির কপাল না পড়ে কার কপাল পড়বে? আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার শেষ দিকেই চলে যাচ্ছি, যেহেতু জুমার আলোচনা বেশি লম্বা করার সময় নেই হাতে। আমার প্রিয় বাবাজি, একটা ওয়াকিয়া, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই, বাস্তবমুখী ঘটনা। আজকাল মুসলমানদের কাছে এই কুরআনুল কারীমের যথার্থ মূল্য মর্যাদা নাই বললেই চলে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন?